যেহেতু শীতকাল এসেছে আর মুরগির কিন্তু একটু বিশেষভাবে যত্ন নিতে হয়। যত্ন না নিলে কিন্তু রত্ন মিলে না। যত্নের ভিতরে কিন্তু সবকিছু লুকিয়ে আছে। আপনি যেরকম যত্ন করবেন মুরগি সেরকম আপনাকে ডিম দিবে, তাই না? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা ছেলে মুরগি পালন করেন তাদের এই ভিডিওটা দেখলে একটু হলে উপকার হবে। কারণ আমি তো হয়তো বড় কোনো খামারিও না আর অতটা অভিজ্ঞও না, কিন্তু আমার যতটুকু আইডিয়া আছে সেতটুকু আপনাদের সাথে শেয়ার করব। একটু উপকার হলেও ভিডিওটা একটা করে লাইক দিয়ে যাবেন। তো চলুন আজকে বলি কি নিয়ে আলোচনা করতে চলেছি। যেহেতু শীতকাল আমাদের কিন্তু লেপ কাঁথা কম্বল অনেক কিছুই লাগে, তাই না? ঠিক সেরকম মুরগিরও কিন্তু লেপ কাঁথা কম্বল লাগবে, কিন্তু সেগুলো কি দিব, কি দিতে পারি? তো আমরা যারা গ্রামে থাকি দেখবেন যে গ্রামের ভিতরে এখন অনেক ধরনের ঘাসটা শুকায়া আছে বা নাড়া গুঁড়া আছে, ওগুলা আইনা বা খ্যার ওগুলা দিবেন। আবার রোদের শুকা দিবেন, তারপর আবার সন্ধ্যার আগে দিবেন। যেহেতু খোয়ারে থাকে মুরগি, আমি তো খামারের কথা বলতেছি না, যেহেতু ওরা সারাদিন বাহিরে থাকবে, রাত্রিবেলা ঘরে যাবার এরকম বাচ্চা হলে তো কোনো কথাই নাই, ওদেরকে অনেক যত্ন করতে হবে। যখন ওরা ঘরে যাবে তখন ওগুলো আপনি দিয়ে দিবেন। তারপর মনে করেন এমন আরাম পাবে, অনেক আরামে ওরা ঘুম আসবে। কিন্তু ওদের কিন্তু অনেক শীত লাগে, যেহেতু টিনের একটা ছোট খোয়ার ভিতরে থাকবে। দেখবেন এক কোণে একদম গুটিসুটি হয়ে শুয়ে আছে। তো এটা দিবেন। এটা গেল হলো কাঁথা কম্বলের বিষয়টা। তারপরে হচ্ছে খাবার পানি। খাবার পানি আপনারা কি দিবেন? সকালবেলা যদি দেখেন যে কুয়াশা, ওই দিন আপনারা ওদেরকে কুসুম গরম পানিটা খেতে দিবেন। আর যদি রোদ উঠে যায় ওই দিনকার কলের থেকে টাটকা চাবিয়ে ওই পানিটা দিবেন। দেখবেন যে আমাদের যে গ্রামে টিউবওয়েলগুলো আছে, ওই টিউবওয়েলে পানি চাপ দিলে কিন্তু গরম গরম পানি বের হয়, সেগুলো আপনারা টাটকা পানি খেতে দিবেন। যতবার পানি দিবেন ততবারই টাটকা পানিটা খেতে দিবেন। আপনারা কিন্তু ঠান্ডা যে থাকে ওইটা পানিটা দিবেন না। পানির সাথে একটু লেবুর রস আপনারা মিক্স করে দিতে পারেন। তারপর যদি ঠান্ডা দেখেন মুরগির লাগছে, তাহলে তুলসী পাতার রস, আদার রস, রসুনের রস এগুলো আপনারা খাওয়াবেন। এগুলো হলো প্রাকৃতিক চিকিৎসা। আর আছে আবার ওষুধ ও মেডিসিনও আছে। মেডিসিন তো খাওয়ানো এতটা ভালো না, কিন্তু মেডিসিন যদি আপনারা দিতে চান তাহলে রানামাইসিন ট্যাবলেট হাফ কেজি চাউলের সাথে বা যে কোনো খাবার ওটার সাথে মিক্স করে আপনারা দিবেন খেতে। তাহলে মুরগির বাচ্চা খাবে, কোনো ঠান্ডা লাগবে না, পাখনা ঝুলবে না। আর যদি বড় মুরগি হয় তাহলে 8/1 ভাগ, ট্যাবলেটের 8/1 ভাগ একটা করে মুরগিকে ধরে ধরে খাইয়ে দিবেন। তাহলে এই শীতের মধ্যে ঠান্ডা কম লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকার আসে তাহলে একটু করে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো দিয়ে দিবেন। তো যাই হোক, খাবার দাবার দিবেন শুকনা খাবার। এই শীতের মধ্যে কিন্তু ওদেরকে ঠান্ডা ভাতটা কিছু দিবেন না। যখন গরম ভাতটা রান্না করবেন, গ্রামের মহিলারা থাকেন মুরগিকে যত্ন করে কিভাবে সেটা আপনারা জানেন, তারপরেও বলতেছি, গরম ভাত যখন রান্না করবেন সেই ভাত থেকে ভাত নিয়ে তরকারি থেকে ঝোল নিয়ে সেটা মেখে দিবেন। তাহলে ওটা খেলে ওদেরকে ভালো হবে। অ্যান্টিবডিও থাকে, সেটার ভিতরে ক্যালসিয়াম থাকে, সবই থাকে তরকারির ভিতরে, এটা জানেন আপনারা। হলুদ দিয়ে আমরা যেহেতু তরকারিটা রান্না করি সেটার ভিতরে অ্যান্টিবডি পাবে। তো এইভাবে মুরগিকে যদি আমরা যত্ন নিই, আর যখন কুয়াশা উঠবে তখন কিন্তু শীতের ভিতরে ভুলেও মুরগি ছাড়বেন না। যদি মুরগি ছাড়েন তাহলে কিন্তু মুরগির বাচ্চা একদম শেষ। বড় মুরগি হয়তো একটু রোগ কম পায়, কিন্তু মুরগির বাচ্চা যদি থাকে তাহলে ওগুলো একদম ঠান্ডা লেগে যায়। তাই কুয়াশা যখন উঠবে তখন ছাড়বেন না, ভিতরে আদার পানি দেওয়ার চেষ্টা করবেন, আটকে রাখার চেষ্টা করবেন, কোথাও আবদ্ধভাবে রাখার চেষ্টা করবেন। যখন এরকম রোদ উঠবে, এখন কিন্তু বেলা বাজে 10টা, আমি একবার খাবার দিয়েছি, এখন আবার ওদেরকে খাবার দিচ্ছি বের করে। এখন রোদে ঠেকেছে তাই আমি ছাড়লাম। এটাই হচ্ছে আসল, যে কুয়াশার মধ্যে একদমই ছাড়া যাবে না। আর সন্ধ্যার আগে যত তাড়াতাড়ি সম্ভব মুরগিকে আটকে রাখবেন। এটা হচ্ছে আর কি, যারা ছেড়ে মুরগি পালন করে বাহিরে, আমাদের মতো ঘরোয়াভাবে মহিলারা গ্রামে, তাদের জন্য এই টিপসগুলো ছিল। তো যারা যারা আমার মতো এরকম মুরগি পালন করেন ঘরোয়াভাবে, গৃহিণীরা, তারা এরকম টিপসগুলো ফলো করতে পারেন। আর আমার গ্রামের অনেক ভাবি আছে যারা মুরগি পালন করে, শুধু জিজ্ঞেস করে তুমি কিভাবে পালন করো, কিভাবে কি খাও, এগুলো বলে দিলাম। তারাও তো আমাকে ফলো দিয়েছে, তারাও দেখতে পাবে, একটু হলেও উপকৃত হবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।